দেখছি তো। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের সকালটা আবার শুরু করলাম আপনাদের সবাইকে নিয়ে। তো এখন আহিরকে দেখতেই পাচ্ছেন আপনারা, আহির ঘুমোচ্ছে। তো আহির এখন ঘুমোক, তাহলে চলুন আমি বরঞ্চ আহিরের টিফিনটা একটু রেডি করে ফেলে। এই যে দেখছেন অল্প করে জল গরম বসিয়ে দিয়েছি। তো ওর টিফিন আর কতটা দেবো, একটু অল্প একটুখানি করে জাস্ট দিয়ে দেবো। তাই করে আজকে ভাবছি একটু পাস্তা দেবো, যদিও স্কুলে খুব একটা এইসব দেওয়ার নিয়ম নেই, কিন্তু ওকে তো সেরকম কিছু খেতে চায় না। তাই ভাবলাম পাস্তাটা যখন পছন্দ করে একটু পাস্তাটা দিয়েই দিই। তো সেই জন্য এই যে অল্প পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার চলুন তাহলে তাড়াতাড়ি করে পাস্তাটা রেডি করে নিই। রেডি করে নিয়ে যাবো শাহিরকে রেডি করতে। তো ওর রেডি করাটা আমার কাছে খুব মজার লাগে। কেন লাগে সেটা আপনারা দেখবেন, দেখে আমাকে বলবেন, ঠিক আছে? তো এবার জানি সকালবেলা একটা বাচ্চা সকালে উঠে স্কুলে যাওয়াটা একটু কষ্টকর, কিন্তু ও কোনোদিনই সেভাবে কান্নাকাটি বা কিছু করে না। তো এই যে দেখছেন অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু পাস্তাটা হালকা তেলে একটু নেড়ে ছেড়ে আর একটু হালকা ম্যাগি পাস্তা মশলাটা দিয়ে দেবো। তো এমনিতে তো ঝাল ঠাল কিছু খায় না, আর সবজিপাতি দিলে আমি জানি ও খাবেও না, সেই জন্য খুব একটা পাস্তায় ওকে দিলাম না। হ্যাঁ, বাড়িতে যদি আমি খাইয়ে দিতাম তাহলে আমি একটু সবজিপাতি দিই, তো তখন ও খায়। তো চলুন তাহলে, এটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিই। আর এদিকে রাহিকে রেডি করতে চলে এসেছি। দেখেছেন ও কিন্তু এই ঘুমিয়ে ঘুমিয়েই ওরমভাবে বসে বসে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সব পুরো ড্রেসটা ও শুয়ে শুয়ে পরে নেয়। জামা থেকে, প্যান্ট থেকে, মোজা থেকে, এমনকি ওকে জুতোটাও যে পরায় সেটাও কিন্তু শুয়ে বিছানা থেকে অল্প করে পাটা বের করে উঠবে না যতক্ষণ না ওকে পুরো ড্রেসটা পরানো হবে। ও ততক্ষণ কিন্তু এইভাবেই শুয়ে থাকবো, কিন্তু জেগে আছে, কিন্তু উঠে বসে ভালোভাবে ও ড্রেস পরবে না। তো এটা রোজকার রুটিন, ভালোই লাগে। এরমভাবে ও প্রতিদিন ড্রেসটা পরে, আর ভালো করে জুতো টুতো পরে ওকে আমি সোজা দাঁড় করিয়ে দিই। ও সোজা দাঁড়িয়েই থাকে, কোনো রকম কান্নাকাটি বা কিছু কোনো ইয়েই করে না। তো দেখছেন ওকে ভালো করে ড্রেসটা পরানো হয়ে গেছে। এবার আমি ওকে ওই যে মোজা আর জুতোটা পরাচ্ছি আর কি। ও না তারপর যেই দেখেছে আমি ভিডিও করছি, ওই জন্য পিটপিট করে আবার একটু ভালো করে দেখে নিল। এই যে ও রেডি হয়ে গেছে, এবার ওকে ব্রাশ করাবো। তো এবার ব্রাশ ট্রাশ করিয়ে হালকা করে একটু হালকা কমপ্ল্যান আর দুটো বিস্কুট খাইয়ে ওকে স্কুলে, অত সকালে তো প্রায় 7টা বাজে এখন, ওকে উঠিয়ে দিই। 7টা 8টা থেকে স্কুল থাকে, তাই জন্য এই যে সকালবেলা ওকে একটুখানি হরলিক্স কমপ্ল্যান যা হোক খাইয়ে এই যে রেডি করে দিয়েছি। এবার যাচ্ছি স্কুলে। তো আমি ওকে স্কুলে রেগুলার দিতে আর নিতে যাই। তো ওর পাপা তো সকালে সেভাবে সময় হয় না, মাঝে মাঝে এক দিন যায়। তো এই যে দেখুন ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। এই যে স্কুল থেকে চলেও এসেছি। এখন আমার জন্য একটুখানি হালকা টিফিন করে নেবো। এটা একটু অল্প একটু গাজর আর দুটো কলা দিয়ে একটু স্মুদি টাইপের করলাম। এটা খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু তবুও খেলাম, কারণ এটা খাওয়াটা ভালো। তাই জন্য ভাবলাম আজকে একটুখানি এটাই খাই। তারপরে ওর পাপা একটু দেরি করে আসবে, তো ওর পাপার জন্য করব একটু আটা মাখছি, করে দেবো ওকে রুটি। ও তো আর ওই সব খায় না, ও একদম সিম্পল ভাত ডাল তরকারি রুটি, এছাড়া এটা ওটাও খুব একটা ওর পাপা পছন্দ করে না। সেই জন্য আবার কাজও আছে, সেই জন্য বললে একটু রুটি করে দিতে। তাই সকালবেলায় আহিরকে স্কুল থেকে দিয়ে এসে নিজে কিছু খেয়ে আর এদিকে ওর পাপার জন্য রুটি করছি। তো এদিকে দেখুন রুটিও প্রায় হয়ে গেছে, ওর মতো 2-4টে করে ঘরদোর ভালো করে গুছিয়ে নিই। আর দুপুরে রান্নারও কিছু অর্ধেকটা রান্না হয়েও গেছে, এই যে দেখছেন সব গোছানো হয়ে গেছে। যদিও একটু পরে আহির এলে আর এগুলো কিছুই থাকবে না, সব ঘেঁটে দেবে। এই যে আমি এদিকে রেডি হয়ে গেছি, যাচ্ছি আহিরকে আনতে। তো আজকে আবার আমরা এক জায়গায় যাব বিকেলবেলা, তো সেই জন্য আহিরকে নিয়ে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। এই যে আহিরকে চলে এসেছি নিতে, আহিরকে নিয়ে এই যে এবার এসে গেছি বাড়িতে যে বললাম না এগুলো আর কিছু গোছানো থাকবে না, আসছে। দেখেছেন এগুলোই হলো ওর খেলা, এগুলোই ওর কাজ। চলুন তাহলে এবার ওকে একটু চান টান করিয়ে তারপরে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আজকে আবার এক জায়গায় যেতে হবে, তো সেই জন্য।
হ্যাঁ দেখছি তো। বড় হাঁড়িতে রাখবা, বড় হাঁড়ি। ওই দাও দাও দাও। কি করলো পাপা, কি করলো? এই মাছটা কামড়ে দেয়। ভালো মাছগুলো ছিল, আমি দেখছিলাম এরকম একটা মাছ, ওকে সব খেয়ে নিচ্ছিলাম কামড়ে কামড়ে। কি গো একটুখানি সরো। পাপা কি করেছে মাছটা? ধরছে, পালাচ্ছে। কি করে? কোথায়? এই দুটো মাছ কি করছে? ধরছে। জাল নিয়ে আসছে না কেন? হাতে করে ধরে নিচ্ছে। কি করে? কি করে হাতে? ওই দুটো কি মরে গেছে নাকি? কোন দুটো? ওই দুটো মরে আছে। ও বাবা, বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে রে। বেঁচে আছে। কি করে? নড়ছে কেন? নড়ছে কেন? কি করবে? বেঁচে আছে, এগুলো কখন জলে ছাড়বে? আরে বেঁচে আছে, এগুলো কখন জলে ছাড়বে? তুই বকবক করিস না, একটু চুপ কর না। ওটা জল দিচ্ছে। বাবা জল দিচ্ছে কেন? মাছকে জল না। এই যে এখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে, আহির উঠে পড়েছে। আর ওকে তুলে দিলাম, যেহেতু আহিরের মামা বাড়ি যাবো সেই জন্য তো এখন রেডি হতে হবে। তো আমি আহির ওর পাপা সবাই রেডি হয়ে নিচ্ছি। তো দেখুন তাহলে আমরা এই যে বেরিয়েও পড়েছি। তো আমরা এখন পৌঁছে যাব, বেশিক্ষণ লাগে না, এখান থেকে হাই রোড দিয়ে গাড়ি নিয়ে গেলে প্রায় 40 মিনিট। ওর পাপা চালাচ্ছে, যেহেতু অতটাও টাইম লাগবে না, 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছেই যাব। তো চলুন তাহলে দেখা যাক। এই যে আমরা প্রায় মামার বাড়ির কাছে চলে এসেছি। তো আমরা এসে একটু বসে টসে এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ি যাবো বলে। আহিরের 2 মামা মামি, তো আর আমরা সবাই মিলে যাচ্ছি। আর আজকে যেহেতু রামনবমী ছিল ওই জন্য আর বাসন্তী পুজো ছিল, সেই জন্য আমরা কিছু বাসন্তী ঠাকুর দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সবচাইতে বড় উপরি পাওনা ছিল আমরা মায়ের সন্ধ্যা পুজোটাও দেখতে পাই। নবমীর সন্ধ্যে আরতি হচ্ছিল, তখনই আমরা আসি। আমরা তাই আজ ভালো করে অনেকক্ষণ ধরে বসে পুজোটাও দেখতে পাই। তো চলুন তাহলে এবার আমরা যাই মামাবাড়ি। এটা মামাবাড়ির কাছেই পুজো। তো এই যে দেখুন আমরা মামাবাড়ি চলে এসেছি। আর এখানেও খুব আনন্দ, খেলা করছিল, ওখানে গিয়ে বারবার পাখার কাছে গিয়ে হাওয়া খাচ্ছিল। তো আমরা যাবো বলে মামি মাংস, লুচি, এইসব আরও অনেক কিছু রান্না করেছিল। তো তারপর হাগজি লাস্টে বন্ধ না। এই যে দেখছেন আমরা সবাই খেতে বসেছি। তো আমার ভাই বলছে যে আমার বউকে খেতে দেয়নি, আমাকে শুধু খেতে দিয়েছে। সেটা না, অ্যাকচুয়ালি ওরা লুচি খাচ্ছিলো আর আমরা ভাত খাবো বলে আমাদের ভাতটা হচ্ছিলো। তো এদিকে দেখছেন আমার মামা বাড়িতে খুব যেহেতু ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই অত সুন্দর করে সিংহাসনটা খুব সুন্দর সাজিয়ে রেখেছিল। আর ওদিকে আহির বসে গেছে, কিচ্ছু খায়নি, আইসক্রিমটাকে বসে বসে খাচ্ছে।
এই যে মা বাড়ি এসে থেকে শুধু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ফুডি আইসক্রিম এইসবই খেয়ে যাচ্ছে, সেরকম লুচি ভাতও কিছুই খেলো না। তো এখন প্রায় বাজে 9:30 10টা মতো বাজে। তো যেহেতু রামনবমী, তাই জন্য আমরা একটু নৈহাটির দিকে গেছিলাম রাম ঠাকুর আর হনুমান ঠাকুর দেখতে। তো ওদিকটা প্রচুর পুজো হয়, তো তখন তো আমরা বাসন্তী ঠাকুরটা দেখে নিয়েছি। তারপরে গেলাম নৈহাটির দিকে। নৈহাটির দিকে আমরা ঠাকুর দেখে তারপর ভাবলাম আমরা আইসক্রিম খাবো। তো ওইদিকে কোনো আইসক্রিমের দোকান খোলায় পাইনি। যখন আমরা ডিসাইড করি তখন আমরা এদিকে চলে এসলাম। তো আমরা গেলাম সোজা কল্যাণী অরুণের আইসক্রিম খেতে। তো যখন আমরা অরুণের আইসক্রিম খেতে যাই, এখন বাজে প্রায় রাত্রি 11:30 মতো বাজে। তো আমরা এখন গেছি অরুণের আইসক্রিম খেতে। এই যে অরুণের আইসক্রিম খাচ্ছি, খেয়ে দিয়ে এবার আমরা যাব বাড়ি। তো আজকের মতো ব্লগটা এই অবধিই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে ফলো আর ইউটিউবে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।